আজ বালতি দিয়ে খাল মেরে আমার সাথে কি ঘটলো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে আজকে বেটার পড়াশোনা নেই, তাই আমার কাছে ক্যামেরা ধরতে এসেছে। বন্ধুরা একটুখানি ক্যামেরা ধরে বললে যে আমি তোমার ক্যামেরা ধরে দিয়েছি, আমাকে প্যান কিনে দাও, দিয়ে দুটো প্যান কিনে নিন। আর বন্ধুরা, আমি বাড়ির জন্য পোল্ট্রি মাংস এনেছি, কিন্তু মেয়েটা বলিলে খাসির মাংস, তাই মুডটা দেখো একবার। যাই হোক বন্ধুরা, ব্যবসা থেকে বাড়ি এলাম, চারটি খেয়ে নিই, দিয়ে এবার বালতি নিয়ে বেরিয়ে পড়বো মাছ ধরতে। তাই বাইক, বালতি, কুদাল, জল, থালা নিয়ে চলে গেলাম মাছ ধরার থানে। বন্ধুরা, মাছ ধরার জায়গায় এসে আমি সর্বপ্রথম বাঁধটা দিয়ে নিলাম। তারপর আর বেশি দেরি না করে আমি ছিঁচতে আরম্ভ করে দিলাম, কারণ আজকে মেঘলা মেঘলা করছে খুব। তারপরে ঘন্টা দেড়েক ছেঁচার পর দেখো একদম হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেল। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, ভোরবেলায় উঠেছি, ব্যবসা করে এসে আবার জল ছেঁচা সম্ভব না। আর তোমরা হয়তো বলতে পারো যে এত কষ্ট করা কি দরকার। বন্ধুরা, এই সময়তে জিওল মাগুরের বাচ্চা যদি না পুকুরে ফেলি, সারা বছর তোমাদেরকে দেখাবো কি? আর দেশি জিওল মাগুর, কই, ট্যাংরার বাচ্চা কিন্তু এই খাল খোলেতেই থাকে। বন্ধুরা, খালটা তো কষ্ট মষ্ট করে মেরে ফেললাম, কিন্তু এতকে এই গর্তটার মধ্যে সব মাছ ঢুকে পড়েছে, তাই আমি এই খালটা ছিঁচে সেরকম মাছ পেলাম না। মেঘের ওয়েদার খুবই খারাপ, নাহলে হয়তো খোঁচা মেরে বার করতাম মাছগুলো। বন্ধুরা, তোমাদেরকে বললাম যে ওয়েদার খারাপ, কিন্তু বাড়ি আস্তে আস্তে দেখো ভিজে গেছে। রাস্তায় আসছিলাম তখনই জল নেমে পড়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই জিওলের বাচ্চাগুলো একদম ছুটি ছুটি, কিন্তু এইগুলো আর বছর কত বড় বড় হবে দেখবে। তারপরে বাবাকে ডাকলাম, বললাম যে মাছগুলোকে পুকুরে ছেড়ে দাও গা। তাই বাবা তাড়াতাড়ি করে মাছগুলোকে ছাড়তে গেল, আর এইদিকে গিন্নি দেখো মাংসটা চাপিয়ে ফেলেছে। তারপরে মাংস রান্না কমপ্লিট দিয়ে আমাকে ভাত দিয়ে দিল। বন্ধুরা, আমি ভাতকুটা খাই। আর তোমাদের যদি এইরকম মাছ ধরা ভিডিও দেখবার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট বলে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।